কুম্ভ মেলায় স্নানে গিয়ে হুড়োহুড়ি কাণ্ড, পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানির খবর সামনে এসেছে। এই ঘটনায় শিলিগুড়ির এক বাসিন্দা আহত হয়েছেন বলে খবর। কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে বুধবার হুড়োহুড়ি পদপিষ্টের ঘটনায় আহত হয়েছেন শিলিগুড়ির বাসিন্দা দীনেশ পণ্ডিত। জানা গেল তারা ৬ বন্ধু মিলে শুক্রবার কুম্ভ মেলার উদ্দেশ্যে গিয়েছিলেন। বুধবার ভোর রাতে সেখানে স্নান করতে গিয়ে ধাক্কাধাক্কি হুড়োহুড়িতে পড়ে যান। পদপিষ্ট হওয়ার হাত থেকে কোনো মতে বাঁচেন, তবে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার হুঁশ ফিরলে তিনি দেখেন তারা ৬ বন্ধু ছন্নছাড়া হয়ে পড়েছেন, যদিও কোনো মতে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। এই ঘটনায় ব্যাপক চিন্তায় পড়েছেন শিলিগুড়িতে তার পরিবারের লোকজন। সঙ্গে যোগাযোগ কর, আমি এটুকুনি বলছি। ৬ জন মিলে গেছে। ৫ জনের এখন খোঁজ পাওয়া যায় না, ৫ জন খোঁজ পাওয়া গেছে। তারপরে নান্টুদা বলছে যে ৩ জনের সঙ্গে আরো খোঁজ পাওয়া গেছে, আরো ২ জনের সঙ্গে হয়নি খোঁজ। পরিবার ছিল নাকি? না, ওরা বন্ধু বান্ধব মিলে গেছিল, ওরা সব বন্ধু বান্ধব। আর যাদের খোঁজ মিলছে না তাদের নাম তো বলতে পারবো না আমি। আমার ছেলের নাম দীনেশ পণ্ডিত। বয়স ৪৫ বছর হবে, ৪৫-৪৬ বছর। শুক্রবার দিন। আরো যে ৪ জন বন্ধু খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের বাড়ি কি শিলিগুড়িতে? হ্যাঁ, শিলিগুড়িতেই। একজনের বাড়ি হলে ১৫ নম্বর ওয়ার্ডে, আর ৩ জনের বাড়ি হলে ১২ নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, সেটা তো বলতে পারবো না। আহত হয়েছে সেটা তো বলতে পারবো না আমি। আমার ছেলে বলছিল যে ৫টার সময় চান করছি, ৫টার সময় আমার চান করার পরে এরকম হয়েছে। তারপরে ওখানে লোকজন জল ঠল দিছে, জল দেওয়ার পরে আমি এখন ঠিক আছি। আজকেরই। এই শ্বাসকষ্টের কি প্রবলেম আগে থেকে ছিল কি? হ্যাঁ, ওর শ্বাসকষ্ট আছে, তারপরে ওর হার্টের প্রবলেম আছে ওর। শেষ কখন কথা হয়েছে আপনার সাথে? আমার 11:30টার সময় শেষ কথা হয়েছে। এটা কি ভিড়ে গিয়ে হয়েছিল বলে মনে করছেন? না, এটা তো বলে নাই আমাকে, এগুলো বলে নাই। বললে পরে তো আমি এসে করবো। এখন ওখানেই। হ্যাঁ, ওখানে ট্রিটমেন্ট চলতেছে, ওখানেই আছে।